আসসালামু আলাইকুম। প্রো ক্লাউডিফাই থেকে কিভাবে আপনি যেকোনো একটি হোস্টিং পারচেজ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখব। সর্বপ্রথম আপনি যেকোনো ব্রাউজার থেকে procloudify.com এ ভিজিট করবেন। এখান থেকে আপনি উপরের মেনু থেকে দেখতে পাবেন হোস্টিং। অনেকগুলো প্ল্যান কিন্তু এখানে আছে। ওয়েব হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, ই-কমার্স হোস্টিং, কর্পোরেট হোস্টিং, রিসেলার হোস্টিং, N8N ম্যানেজড হোস্টিং। এখান থেকে আপনি যে ধরনের হোস্টিং পারচেজ করতে চান, সেই ধরনের হোস্টিং এর মেনুতে ক্লিক দিবেন। আমি চাচ্ছি এখান থেকে ওয়েব হোস্টিং পারচেজ করতে। ওয়েব হোস্টিং এ আমি ক্লিক দিলাম। এখান থেকে নিচে চলে আসবেন স্ক্রল ডাউন করে। এখানে যেগুলো প্ল্যান আছে এই হোস্টিং এর আন্ডারে সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এখানে একটি বিষয় দেখতে পাচ্ছেন মান্থলি এবং ইয়ারলি। এখানে টগলটা যদি আপনি ক্লিক দেন তাহলে দেখতে পাবেন যে ইয়ারলি প্রাইসটা এখানে শো করতেছে। আর টগলটা যদি অফ করে দেন সেক্ষেত্রে আপনি মান্থলি প্রাইসটা দেখতে পাবেন। অর্থাৎ এই মিনি প্ল্যানটা যদি আপনি নেন সেক্ষেত্রে মাসে ৳৪৯ আপনার দেয়া লাগবে। আপনি মোস্ট পপুলার লাইট প্ল্যানটি যদি নেন সেক্ষেত্রে ৳৫৯ পার মান্থ এখানে দেয়া লাগবে। এবং এখান থেকে যদি আপনি ইয়ারলি নেন সেক্ষেত্রে ৳৫৯৯ প্রতি বছর দিতে হবে। আমি এই প্ল্যানটি পারচেজ করব। এখান থেকে মান্থলি প্যাকেজটি আমি পারচেজ করব। এখানে মান্থলি সিলেক্ট করলাম এবং এই প্ল্যানে বাই নাও বাটনে ক্লিক দিলাম। এই স্টেপে আপনার ডোমেইনটি সেটআপ করতে হবে। আপনার যদি ডোমেইন না থেকে থাকে সেক্ষেত্রে আপনি নতুন একটি ডোমেইন রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। আর যদি আপনার ডোমেইন থেকে থাকে সেক্ষেত্রে আপনি ডোমেইনের নামটি এখানে দিবেন, দিয়ে ইউজ এ ক্লিক দিবেন। আমি এখান থেকে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করব। এখানে আমার যেহেতু ডোমেইন পারচেজ করা আছে আগে থেকে, এখানে ১ম অংশটা হচ্ছে আপনি আপনার ফুল যে ডোমেইনের নামটা, সেই নামটা দেবেন এবং এই সেকশনে কম, XYZ, শপ, স্টোর এই জাতীয় যে এক্সটেনশন গুলো আছে সেগুলো এখানে দিবেন। দিয়ে এখানে ইউজ এ ক্লিক দিবেন। এই পেজ থেকে আপনি আপনার সাইকেলটা আবার সিলেক্ট করতে পারবেন যে আপনি মান্থলি সিলেক্ট করবেন নাকি অ্যানুয়ালি সিলেক্ট করবেন। আমি এখানে মান্থলি সিলেক্ট করতেছি এবং এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক দিব। এই স্টেপে আপনি আপনার যে হোস্টিংটা সিলেক্ট করেছেন তার ওভারভিউটা এখানে দেখতে পাবেন এবং নিচে যদি চলে আসেন সেক্ষেত্রে বিলিং ডিটেইলস সেকশনে ২ টা অপশন দেখতে পাবেন, এক্সিস্টিং কাস্টমার লগইন এবং দ্বিতীয়টা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে এক্সিস্টিং সেক্ষেত্রে আপনি এক্সিস্টিং কাস্টমার লগইন এই ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। অন্যথায় আপনার সকল ইনফরমেশন এখানে দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলবেন। এখান থেকে আমি ১ম যে এক্সিস্টিং কাস্টমার লগইন এটিতে সিলেক্ট করব এবং আমার অ্যাকাউন্টটি এখানে লগইন করে নিব। দেখতে পাচ্ছেন লগইন কিন্তু হয়ে গিয়েছে। এখন নিচে এসে পেমেন্ট মেথড আপনি বিকাশ, এসএসএল কমার্সের মাধ্যমে আপনি নগদ, রকেট এবং ব্যাংকের কার্ডের দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আমি এসএসএল কমার্সটি সিলেক্ট করলাম এবং আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক দিলাম এবং চেক আউটে ক্লিক দিলাম। এখন আমার পেমেন্ট পেজে রিডিরেক্ট হয়ে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্ট পেজে রিডিরেক্ট হয়ে নিয়ে আসছে। এখান থেকে আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করব। আমি নগদটি সিলেক্ট করব কারণ আমি নগদের মাধ্যমে পেমেন্টটি করতে চাচ্ছি এবং এখান থেকে পে ৬০.৫১ বিডিটি এখানে ক্লিক দিব এবং এখানে সর্বপ্রথম আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এরপরে প্রসিড এ ক্লিক দিবেন। এখন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। এখানে ওটিপি নম্বরটা দিয়ে দিবেন। প্রসিড এ ক্লিক দিবেন এবং সর্বশেষ এখানে পিন নম্বরটি দিবেন। প্রসিড এ ক্লিক দিবেন। তাহলে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে এবং ডিরেক্ট এখানে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। কোনো সময় একটু বেশি টাইম লাগতে পারে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিডিরেক্ট হয়ে আমার ড্যাশবোর্ডে নিয়ে আসছে এবং এখানে কোন প্ল্যানটি আমি পারচেজ করেছি, কত টাকা তার ডিটেইলস এখানে দিয়েছে তারা। এখান থেকে আমি ডিরেক্ট মাই সার্ভিস বাটনে ক্লিক দিয়ে মাই হোস্টিং এ ক্লিক দিব এবং এখানে দেখতে পাচ্ছেন আমার হোস্টিংটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন হোস্টিং এর এখান থেকে আপনি যদি ডান সাইডে এই 3 ডট বাটনে ক্লিক দেন, এখান থেকে ভিউ ডিটেইলস এ যদি ক্লিক দেন, তাহলে আপনার এই হোস্টিং সম্পর্কে ডিটেইলস আপনি এখানে পেয়ে যাবেন যে cPanel এ কিভাবে যাবেন, ওয়েব মেইল এ কিভাবে যাবেন। চাইলে আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনি নেম সার্ভারের ইনফরমেশন গুলো এখানে আপনি পেয়ে যাবেন। এখান থেকে আমি ডিরেক্ট cPanel এ যাব। দ্যাটস হোয়াই আমি লগইন টু cPanel এখানে ক্লিক দিব। তাহলে দেখতে পাবেন যে রিডিরেক্ট হয়ে সে cPanel এ আমাকে নিয়ে আসবে। এটি হচ্ছে আমার cPanel, এটি আমি স্কিপ করে দিচ্ছি। এছাড়াও প্রো ক্লাউডিফাই এ আপনি যে ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে অ্যাকাউন্ট করবেন, সেই ইমেইল অ্যাড্রেসেও আপনার এই হোস্টিং এর ডিটেইলস ইনফরমেশন গুলো চলে যাবে। তো আপনি আপনার ইমেইলে চলে আসবেন। ইমেইলে আসার পর দেখতে পাবেন নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটি মেইল আসছে। এই ইমেইলটি আপনি ওপেন করবেন। এই ইমেইলটি ওপেন করার পর আপনি এখানে দেখতে পাবেন নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন, আপনার cPanel এর লগইন ইনফরমেশন। তো এখানে দেখতে পাবেন ইউজার নেম, পাসওয়ার্ড, কন্ট্রোল প্যানেল ইউআরএল। তো এই ইউআরএল এ ক্লিক দেন, তাহলে আপনার সামনে নতুন একটি উইন্ডো ওপেন হবে লগইনের জন্য। এই ইমেইলে আবার ব্যাক এসে দেখবেন ইউজার নেম আছে। তো এই ইউজার নেমটি জাস্ট কপি করবেন। কপি করে জাস্ট cPanel এর এখানে ইউজার নেমে দিবেন এবং পাসওয়ার্ডটি এখান থেকে কপি করবেন। কপি করে এখানে আপনি
পাসওয়ার্ডটি প্লেস করে দিবেন এবং লগইন করলে আপনি কিন্তু cPanel এর অ্যাক্সেসটা ইমেইলের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ইনফরমেশন যেগুলো পেয়েছিলেন সেগুলোর মাধ্যমেও কিন্তু নিতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু আপনার নেম সার্ভারের ডিটেইলস ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন। এই ছিল সম্পূর্ণ প্রসেস যে কিভাবে আপনি Cloudify থেকে হোস্টিং পারচেজ করবেন এবং cPanel অ্যাক্সেস নিবেন।